অপরাধ ক্ষমা করুন, অপরাধ। আরে তুই কোনো অপরাধ করিসনি, এটা আমার উপকার করেছিস বাবারে। যদি আর একবার থুতু দিতিস তাহলে আমার 101 বার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যেত। আরো একবার সাধু বলি তারে, সাধু না না, সাধু হতে সংসার ছাড়তে হয় না, সাধু তুমি ঘরেই বসে হতে পারবে। কেমন করে? পাঠ কীর্তন শুনে কীর্তনের কথাগুলো, পাঠের কথাগুলো যদি মাথায় করে বাড়ি গিয়ে ঢুকতে পারো, তোমার আমার বাড়িটা একদিন মন্দির হয়ে যাবে। প্রেমানন্দ কতক্ষণ কীর্তন গাইল, তুমি কতক্ষণ কীর্তন করলে, এটা জীবনে প্রয়োজন নয়, এটা জীবনে মহত্বপূর্ণ নয়। জীবনে মহত্বপূর্ণ এটাই কীর্তনে বসে, সাধুর কাছে বসে, হরির বাসরে বসে যে কথাগুলো শুনলে, সেই কথাগুলো কতটুকু তোমার আমার জীবন চরিত্রে নামাতে পারলাম। মায়েরা একটা কথা বলি, শুধু কীর্তন শোনো না, শোনা কথা মনে থাকে না, শুনবে তো মন দিয়ে, আর শুনে কীর্তনের কথাগুলো চরিত্রে নামাবে। হ্যাঁ, ধর্ম আচরণ নয়, ধর্ম আমার এই তিলক মালার মধ্যে নয়, ধর্ম তোমার ওই শাখা সিঁদুরে নয়, ধর্ম তো জীবন চলার পথ। ধর্ম তোমাকে দেখিয়ে দেবে এই মনুষ্য জীবনে মাটির উপরে বেঁচে থাকতে গেলে কিভাবে তোমাকে সুন্দর জীবনটাকে অতিবাহিত করতে হবে। মায়েরা তো ধোপা ভাই ডালে হাত দিয়ে বসে বসে ভাবছে, সাধু বলেন কি হলো ধোপা? আরে এইভাবে ডালে হাত দিয়ে কি ভাবছো? বলে বাবার বলবেন না, রোজ গাধা বাঁধা দড়িটা নিয়ে আসি, আজকে দড়ি আনতে ভুলে গেছে।